হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নুহাশ আর আমি মিলে টুকটাক শপিংয়ের জন্য চলে গেছি। আর আমি যে পাফ পেস্ট্রিটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন কোনটা নিচ্ছি। এই যে টেস্কোর যেটা, এটাতে কোনো অ্যালকোহল ইউজ করে না, কিন্তু এটার পাশেরটাতে ওরা অ্যালকোহল ইউজ করে। তো আমি এটা দেখিয়ে নিছি। আর এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস নিব, আর নিব হচ্ছে একটা মোটা চাল নিব, যেটা দিয়ে আমি নান্দুসের রাইস বানাইতে পারবো। তো মোটামুটি আমার যা যা দরকার, আজকে আমার প্ল্যান হচ্ছে নান্দুসের রাইস বানাবো, আরেকদিন ফ্রাইড রাইস বানাবো। তো ওই সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখানে আসলে অনেকগুলা ভ্লগ মিক্স করা, কারণ আমি কয়দিনের ভ্লগ মিলাই দিচ্ছি আমি জানি না, কারণ আমার অনেক ভ্লগ আগের জমে গেছে। ইভেন আজকে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে পুরা বাসা একদম ডিপ ক্লিন দিব, মানে বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা একদম পুরা বাসা ক্লিন করব, যেহেতু দুইজনেরই অফ আছে। আর আমি আর নুহাশ ট্রাই করি অ্যাটলিস্ট মাসে একবার হইলেও মানে ডিপ ক্লিন করার। আর দেখা গেছে প্রতিদিনই তো বাসার কিছু না কিছু করতে হয়, ক্লিন করতে হয়। আর এত ছোট বাসা, তারপরে অনেক ময়লা হয়ে যায়, কারণ আমাদের বাসা হচ্ছে একদম মেইন রোডের সাথে। আর আমাদের এই বাসায় কেন জানি মাকড়সা অনেক বেশি বাসা বাঁধে, তার জন্য টু মাচ মানে ময়লা হয় আর কি। তো আমি আইসেই প্রথমে টিভি দেখতেছি, আর একটা চিকেন ভর্তা করছিলাম, চিকেন ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর গার্ডেনে চলে আসছি, কারণ গার্ডেন থেকেও নুহাশ টুকটাক জিনিস তুলবে। আর নুহাশ চলে গেছে, তো আমি মুভি দেখবো আর কি। মানে নুহাশ সন্ধ্যা হইলে কাজে চলে যায়, আর আমি গাছে পানি দিয়ে তারপরে ঘরে চলে আসি। এখন সব পর্দা সব কিছু টেনে দিব, রাত হয়ে গেছে। আর এই টাইমটা এখানে বসে থাকতে আমার বেশ ভালোই লাগে, গাছগুলা দেখি, আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে। আর আমাদের যেহেতু ফ্রন্ট গার্ডেন, তো এখানে বসে থাকলে গাড়ি আসে যায়, মানে দেখতে ভালোই লাগে। এখন একটু চা খাবো, চা নিয়ে বসছি। তো চা খাওয়ার মাঝখান দিয়ে আবার একটু মুভিও দেখতেছি, নাটক দেখতেছি, মানে আসলে যেটা ভাল লাগে তাই দেখি। আর দেখা গেছে একা একা থাকলে আসলে ভাল লাগে না, মানে সময় কাটে না। তারপর রাতে ভাবলাম নান্দুসের রাইস রান্না করি। এটা আমি হচ্ছে একটা লং গ্রেন রাইস নিয়ে আসছি টেস্কো থেকে। তো এখানে সব কিছু দিয়ে মোটামুটি, মানে আমি একটু স্পাইসি পছন্দ করি, তার জন্য একটু স্পাইসি করতেছি নান্দুস রাইসটা। এক একজন এক একভাবে করে। এখন আমি চালটা দিয়ে দিব, আর এই চালটা হইতে কিন্তু বেশ টাইম লাগে, আমি সবগুলা সস ইউজ করছি। তো হয়ে গেছে মোটামুটি। আর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে ওয়েট করতে হবে, আর এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে ইজিলি চালটা সিদ্ধ হয়ে যাবে। আর যখন চালটা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে তুলে ফেলতে হবে। আর এটা এত মজা হয়েছে, আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এখন মুভি দেখবো আর খাবো। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিন বলতে পরের দিন দুপুরে। তো আমি ওই যে পাফ পেস্ট্রির যে রেডিমেড রোলগুলো নিয়ে আসছিলাম, ওই রেডিমেড রোল দিয়ে পাফ পেস্ট্রি বানিয়ে ফেলছি। আর পুরো বাসা এখন ক্লিন করব, নুহাশকে খাইতে দিছি। তো সে রেস্ট নিতেছে, আর আমি এইখানের আশেপাশে যত ফুল আছে সবগুলাকে এখন আজকে একদম পুরা ডিপ শাওয়ার দিব এগুলার। তো সবগুলাকে আমি এখানে অনেক টাইপের মেডিসিন দিছি, অনেক স্প্রে দিছি, দিয়ে সবগুলাকে ভিজাই রাখছি আমার ঘরে যত ফুল আছে আর কি। তো এইগুলো যদি এইভাবে ধোয়া হয় তাহলে একদম পুরো প্রপার একটা ক্লিন হয়ে যায়। পুরো বাসার অবস্থা খুবই খারাপ। আমি সব ধুয়ে তারপরে এইখানের জানালাগুলার সবগুলার গ্লাস, মানে গ্লাস সামনে দিয়েও মানে মুছলাম, পিছন দিয়েও মুছলাম। তারপর ডাইনিং টেবিল থেকে শুরু করে এখন সবগুলাকে শুকাইতে দিয়ে দিছি এখানে। আসলে সব ভিডিও তো ধরা যায় না, এগুলা করতে আমার খবর হয়েছে আজকে। তারপরে সব ফার্নিচার মোছা থেকে শুরু করে ওই স্প্রে আর টাওয়াল দিয়ে সব জিনিসপত্র মোছা করছি। তারপরে এখন আমার রুমের দিকেও সব ক্লিন করব, তারপর বিছানার চাদর থেকে ধরে সব কিছু ক্লিন করব। এইখানের মিরর থেকে শুরু করে যাবতীয় আমার এখানে অনেক বেশি ধুলা পড়ে, তো সব ফার্নিচার মোছা হয়েছে। আবার এই ভিডিও দিতে দিতে আমার ফার্নিচার মোছার টাইম আবার চলে আসছে। আর এদিকেও সব কাজ শেষ করে মোটামুটি মানে একটু শেষ হয়েছে, তারপরেও দেখা যাবে যে আবার 2 দিন পরে হয়ে যায়। আসলেই মানে আমি বলতেছি মাঝে মাঝে আমি ভাবি যে আমার জীবনটা আমার মা খালাদের মতোই হয়েছে। আম্মাকে দেখতাম সারাদিন ক্লিন 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 করতো খালি বাসা, তো আমারও এখন এমনই দিন গেছে যে সারাদিন ক্লিনিংয়ের উপরেই থাকা লাগে। দেখা যায় এটা ক্লিন করার পর ওইটা ক্লিনিংয়ের টাইম চলে আসে, একটার পরে একটা করতেই হয়। আসলে জীবনটা এমনই। দেন এটা হচ্ছে আবার পরের দিন আমরা আবার গার্ডেনে আসছি। আসার পর
নুহাশ বেচারা যেহেতু রাতে কাজ করে, তো দিনে তাকে ঘুমাইতেই দেই আর আমি একা একাই যতটুকু সম্ভব কাজ করার ট্রাই করি। আর এই সাইডে হচ্ছে আমাদের মানে সবগুলা গাছ তুলছি আর কি, মানে অনেক আগাছা হয়ে যায়, তো আগাছাগুলো তুলে তারপরে রেখে দিছি। আর আজকে খুব ভালো লাগতেছে কারণ বাসা ক্লিন থাকলে আমার মনটা খুব ভালো লাগে। আর যতই কষ্ট হোক এখানে তো আসলে সব কিছু একার করা লাগে, তার জন্য কষ্টটা একটু বেশি হয়। তারপরেও কষ্ট হইলেও নিজের বাসা ক্লিন রাখার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, মানে মনও ভালো থাকে। আর লাউ আজকে একটা পাড়ার প্ল্যান আছে, পেরে তারপর এটা রান্না করব আর কি, মাছ দিয়ে। কারণ আমার এবারের গার্ডেনের লাউয়ের জাতটা কেমন জানি একটু ডিফারেন্ট অন্যবারের থেকে, তার জন্য কেমন জানি হইছে। আর অন্যবার তো আমার গার্ডেনে আবার অন্যরকম লাউ হয় মাশাল্লাহ, কিন্তু এবার এইগুলাই হয়েছে আর কি, কারণ আমি এবার গাছ অনেক জায়গা থেকে নিয়ে আসছিলাম কিনে। এখন বাসায় চলে যাব, নুহাশও আবার কাজে চলে যাবে, তারপরে বাকি যে ক্লিনিংগুলো আছে ওইগুলো ক্লিন করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।